আকাশবাণী খবর পড়ছি নমামি বসুরুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বারাণসী সফরে যাচ্ছেন। পিএম কিষাণ যোজনার কিস্তি প্রদানের পাশাপাশি সেখানে তার একগুচ্ছ কর্মসূচি রয়েছে। ভারতের প্রতিরক্ষা সরঞ্জামের উৎস কেবলমাত্র দেশের জাতীয় নিরাপত্তার প্রয়োজনীয়তা এবং কৌশলগত বিষয়ের ওপরই নির্ধারিত হয় বলে জানিয়েছে বিদেশ মন্ত্রক। সরকার বলেছে, পাকিস্তানের সঙ্গে যে কোনো অমীমাংসিত বিষয়ে আলোচনা শুধুমাত্র দ্বিপাক্ষিকভাবেই হবে। উৎসবের সময় দেশের ৭৩টি ভিড়প্রবণ স্টেশনে তৎক্ষণাৎ সিদ্ধান্ত গ্রহণের জন্য একজন স্টেশন মাস্টার থাকবেন বলে রেলমন্ত্রী জানিয়েছেন। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা এবং স্পেসএক্স তাদের সাম্প্রতিক গবেষণামূলক অভিযানের জন্য আইএসএসে ৪ সদস্যের একটি দল পাঠিয়েছে। ওভালে অ্যান্ডারসন তেন্ডুলকর ট্রফির পঞ্চম টেস্টের তৃতীয় দিনের শেষে ভারত আজ ইংল্যান্ডের বিরুদ্ধে ২ উইকেটে ৭৫ রান হাতে নিয়ে খেলতে নামবে। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ তাঁর সংসদীয় কেন্দ্র বারাণসী যাচ্ছেন। সেখানে তাঁর একগুচ্ছ কর্মসূচি রয়েছে। সফরকালে প্রধানমন্ত্রী পিএম কিষাণ যোজনার ২০তম কিস্তি প্রদান করবেন। এর আওতায় ৯,৭০,০০,০০০ বেশি কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি ২০,৫০০ কোটি টাকা হস্তান্তর করা হবে। এছাড়াও তাঁর ২,২০০ কোটি টাকার একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করার কথা। এর মধ্যে আছে বারাণসী ভাদ্রি এবং চিতাওনি সুল টঙ্কেশ্বর সড়ক প্রসারণ, হরদাতপুরের রেলের ওভারব্রিজ নির্মাণ। এছাড়াও শ্রী মোদী জলজীবন মিশনের আওতায় ৪৭টি গ্রামীণ পানীয় জল প্রকল্পের উদ্বোধন করবেন। অত্যাধুনিকভাবে তৈরি ৫৩টি নতুন স্কুল ভবনেরও তাঁর উদ্বোধন করার কথা। প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে বারাণসীতে নিরাপত্তা আরও আঁটোসাঁটো করা হয়েছে। বিদেশ মন্ত্রক জানিয়েছে যে ভারতের প্রতিরক্ষা সরঞ্জামের উৎস কেবলমাত্র দেশের জাতীয় নিরাপত্তার প্রয়োজনীয়তা এবং কৌশলগত মূল্যায়নের সাহায্যেই নির্ধারিত হয়। মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল নতুন দিল্লিতে প্রতিরক্ষা ক্রয় সংক্রান্ত এক প্রশ্নের উত্তরে সাংবাদিকদের একথা জানান। জ্বালানি উৎস সম্পর্কে তিনি জোর দিয়ে বলেন যে নতুন দিল্লি বাজার এবং চলতি বিশ্ব পরিস্থিতি বিচার করে এ ব্যাপারে সিদ্ধান্ত নিয়ে থাকে। On our energy sourcing requirements, you are aware of our broad approach that we look at what is there available in the markets, what is there on offer, and also what is the prevailing global situation or circumstances. বিদেশ মন্ত্রক ব্রিটেনের সংসদীয় কমিটির প্রতিবেদনে ভারত সম্পর্কিত রিপোর্ট স্পষ্টভাবে প্রত্যাখ্যান করেছে এবং এগুলিকে ভিত্তিহীন অভিযোগ বলে জানিয়েছে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে রণধীর জয়সওয়াল বলেছেন, এই দাবিগুলি যাচাই করা হয়নি এবং সন্দেহজনক সূত্র থেকে এসেছে, যা মূলত নিষিদ্ধ সংস্থা এবং ভারত বিরোধী শত্রুতার স্পষ্ট নথিভুক্ত ইতিহাস রয়েছে এমন ব্যক্তিদের সঙ্গে সম্পর্কিত। তিনি উল্লেখ করেছেন যে অসমর্থিত সূত্রের ওপর ইচ্ছাকৃত নির্ভরতা প্রতিবেদনের বিশ্বাসযোগ্যতা নিয়েই প্রশ্ন তোলে। ডাবলিনের ভারতীয় দূতাবাস আয়ারল্যান্ডে বসবাসকারী সমস্ত ভারতীয় নাগরিকদের ব্যক্তিগত নিরাপত্তার জন্য সতর্কতা অবলম্বন করার এবং বিশেষ করে নির্দিষ্ট সময়ে নির্জন এলাকা এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে। দূতাবাস এ ব্যাপারে এক অ্যাডভাইজারি জারি করে জানিয়েছে যে সম্প্রতি আয়ারল্যান্ডে ভারতীয় নাগরিকদের ওপর আক্রমণের ঘটনা বৃদ্ধি পেয়েছে। দূতাবাস এই বিষয়ে আয়ারল্যান্ডের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছে। একজন প্রাক্তন মার্কিন আধিকারিক বলেছেন যে বিশ্বের দ্রুত বর্ধনশীল অর্থনীতি হিসেবে ভারতের অবস্থান শুল্ক চাপের বিরুদ্ধে দৃঢ়ভাবে দাঁড়ানোর এবং দীর্ঘমেয়াদী স্বার্থ রক্ষাকারী নীতি গ্রহণে আত্মবিশ্বাসের যোগান দেয়। সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের সিনিয়র অ্যাসোসিয়েট এবং প্রাক্তন মার্কিন সহকারী বাণিজ্য সচিব রেমন ভিকেরি উল্লেখ করেছেন, ব্রিটেনের সঙ্গে ভারতের বাণিজ্য চুক্তি একটি ভালো উদাহরণ, কারণ এটি স্থিতিশীলতা দেয়, শুল্ক কমায় এবং উভয় দেশের অর্থনীতির চাহিদা পূরণ করে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত শুল্ক ব্যবস্থার প্রভাব সম্পর্কে একটি সংবাদ সংস্থার সঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেন, ট্রাম্পের বাণিজ্য নীতির অপ্রত্যাশিত প্রকৃতি দীর্ঘমেয়াদী পরিকল্পনাকে আরও কঠিন করে তুলেছে। ২৫শে জুলাই শেষ হওয়া সপ্তাহে ভারতের বৈদেশিক মুদ্রা ভাণ্ডার $২.৭ বিলিয়ন বেশি বেড়ে $৬৯৮.১৯ বিলিয়ন পৌঁছেছে। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া সূত্রে জানানো হয়েছে, গত সপ্তাহে রিজার্ভের একটি উপাদান বৈদেশিক মুদ্রা সম্পদ $১.৩ বিলিয়ন বেড়ে প্রায় $৫৮৯ বিলিয়ন পৌঁছয়। সোনার ভাণ্ডার $১.২ বেশি বৃদ্ধি পেয়েছে। সরকার জোর দিয়ে জানিয়েছে যে অপারেশন সিন্দুরের সময় ভারত ও পাকিস্তানের মধ্যে সরাসরি সামরিক অভিযান বন্ধের আলোচনা হয়েছিল। লোকসভায় গতকাল এক লিখিত জবাবে বিদেশ প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিং বলেন, ভারত ও পাকিস্তানের দুই সশস্ত্র বাহিনীর মধ্যে চলতি যোগাযোগ ব্যবস্থার মাধ্যমে আলোচনা হয়। যুদ্ধবিরতির অনুরোধ পাকিস্তানের পক্ষ থেকেই শুরু হয়েছিল। তৃতীয় পক্ষের মধ্যস্থতার প্রশ্নে মন্ত্রী জানান, ভারত
মার্কিন প্রেসিডেন্ট সহ সকল দেশের কাছে স্পষ্ট জানিয়েছে যে পাকিস্তানের সঙ্গে যে কোনো অমীমাংসিত বিষয় কেবল দ্বিপাক্ষিকভাবেই আলোচনা করা হবে। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, উৎসবের সময় দেশের ৭৩টি ভিড়প্রবণ প্রধান স্টেশনগুলিতে ভিড় সরানোর জন্য তৎক্ষণাৎ সিদ্ধান্ত বা অন দ্য স্পট ডিকনজেস্টিং ডিসিশন গ্রহণের জন্য একজন স্টেশন মাস্টার থাকবেন। রাজ্যসভায় গতকাল এক লিখিত জবাবে শ্রী বৈষ্ণব বলেন, ভিড় মোকাবিলা ব্যবস্থাপনার অধীনে আরও চওড়া ফুটব্রিজ ও স্টেশন চত্বরের বাইরে পার্মানেন্ট হোল্ডিং এরিয়া নির্মাণ করা হবে। 5টি স্টেশনে এ ধরনের হোল্ডিং এরিয়া গঠনের জন্য পাইলট প্রজেক্টে কাজ চলছে। দেশে উপরাষ্ট্রপতি পদে নির্বাচন হবে আগামী 9 সেপ্টেম্বর। এর জন্য নির্বাচন কমিশন আগামী 7ই আগস্ট বিজ্ঞপ্তি জারি করবে। 21 তারিখ মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। পরদিন সেগুলি পরীক্ষা করে দেখা হবে। নাম প্রত্যাহারের শেষ দিন চলতি মাসের 25 তারিখ। স্বাধীনতা দিবসের ভাষণে সাধারণ মানুষের চিন্তাভাবনা তার সঙ্গে ভাগ করে নেওয়ার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন। সামাজিক মাধ্যমের এক বার্তায় শ্রী মোদী জানান, জনগণ তাদের চিন্তাভাবনা ও মতামত মাইগভ ওপেন ফোরাম এবং নমো অ্যাপের মাধ্যমে তার কাছে পাঠাতে পারবেন। এই খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা এবং স্পেসএক্স তাদের সাম্প্রতিক গবেষণামূলক অভিযানের জন্য আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্র ISS-এ 4 সদস্যের একটি দল পাঠিয়েছে। দলে আছেন আমেরিকার 2 নভশ্চর জেনা কার্ডম্যান ও মাইক ফিনকে, জাপানের কিমি আউই এবং রাশিয়ার ওলেগ প্লাতনভ। তারা গতকাল ফ্লোরিডায় কেনেডি স্পেস সেন্টার থেকে স্পেসএক্সের ক্রু ড্রাগন ক্যাপসুলে ISS-এর উদ্দেশ্যে রওনা দেন। আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে থাকাকালীন 4 জনের এই দলটি নাসার আর্টেমিস কর্মসূচির আওতায় চাঁদের বিভিন্ন গতিবিধি প্রত্যক্ষ করবে। এছাড়াও মহাকাশযানের নানা রকম কাজকর্মের ওপর মাধ্যাকর্ষণের প্রভাব খতিয়ে দেখবেন। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, প্রাক্তন রুশ প্রেসিডেন্ট এবং রাশিয়ার নিরাপত্তা পরিষদের বর্তমান ডেপুটি হেড দিমিত্রি মেদভেদেবের মন্তব্যের প্রেক্ষিতে 2টি পরমাণু ডুবোজাহাজ উপযুক্ত এলাকায় প্রস্তুত রাখার নির্দেশ দিয়েছেন তিনি। সামাজিক মাধ্যমের এক বার্তায় প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, এ ধরনের বক্তব্য অযাচিত পরিস্থিতি সৃষ্টি করতে অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং যে কোনো রকম উত্তেজনা এড়াতেই এই পদক্ষেপ গ্রহণ করছেন তিনি। তবে সেনাবাহিনীর নিয়মনীতি মেনে কোথায় এই 2টি ডুবোজাহাজ মোতায়েন করা হয়েছে তা তিনি স্পষ্ট করেননি। এদিকে রাশিয়ার বরিষ্ঠ আইন প্রণেতা জানিয়েছেন, আমেরিকার পরমাণু ডুবোজাহাজ প্রতিহত করার পর্যাপ্ত ক্ষমতা রাশিয়ার আছে। রাশিয়ার পরমাণু ডুবোজাহাজের সংখ্যা আমেরিকার থেকে অনেক বেশি বলে রুশ সংসদের সদস্য ভিক্টর ভোদালাৎস্কি জানান। মার্কিন যুক্তরাষ্ট্রের মন্তানার অ্যানাকোন্ডা একটি বারে গুলি চালনার ঘটনায় 4 জনের মৃত্যু হয়েছে। কর্তৃপক্ষ সন্দেহভাজন বন্দুকবাজকে শনাক্ত করেছে। মাইকেল পল ব্রাউন নামে সশস্ত্র ওই ব্যক্তির খোঁজে জোরদার তল্লাশি চালানো হচ্ছে। পাকিস্তানের লাহোরের কাছে ইসলামাবাদ এক্সপ্রেসের বেশ কয়েকটি বগি লাইনচ্যুত হওয়ার ঘটনায় কমপক্ষে 30 জন যাত্রী আহত হয়েছেন। লাহোর থেকে রাওয়ালপিন্ডিগামী এই ট্রেনটির কমপক্ষে 10টি বগি গত সন্ধ্যায় শেখুপুরার কালসা কাকুতে লাইনচ্যুত হয়। এখনও উদ্ধার কাজ চলছে। কেন্দ্রের ভারত রণভূমি দর্শন প্রকল্পের অধীনে দেশের পর্যটকদের জন্য সিকিমে চোলা এবং ডোকলাম অঞ্চল খুলে দেবার প্রস্তুতি চলেছে। জানা গেছে, ওই রাজ্যে ডোকলাম, চোলা এবং নাথুলা হল যুদ্ধের স্মৃতিবিজড়িত উল্লেখযোগ্য পর্যটন কেন্দ্র। ভারত ও চীনের সেনাবাহিনীর মধ্যে থাকা অস্থিরতার কারণে 8 বছর বন্ধ থাকার পর ডোকলাম পর্যটকদের জন্য খুলে দেওয়া হবে। মহারাষ্ট্র সরকার আসন্ন গোকুলাষ্টমীর দহিহান্ডি উৎসবে অংশগ্রহণকারী 1,50,000 গোবিন্দের জন্য বীমা যোজনা ঘোষণা করেছে। সরকার অংশগ্রহণকারীদের নিরাপত্তা নিশ্চিত করতে ওরিয়েন্টাল ইন্স্যুরেন্স কোম্পানির মাধ্যমে 75 টাকা হারে জনপ্রতি বীমা খরচ বহন করবে। হিন্দি ছবি 12th ফেল 71তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা চলচ্চিত্র নির্বাচিত হয়েছে। কাহিনী চিত্র জুরি বিভাগে চেয়ারম্যান আশুতোষ গোয়ারেকর গত সন্ধ্যায় এই পুরস্কার ঘোষণা করেন। মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে সিনেমার জন্য রানী মুখার্জিকে সেরা অভিনেত্রী, জওয়ানের জন্য শাহরুখ খান এবং 12th ফেলের জন্য বিক্রান্ত মেসি সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন। ওভালে অ্যান্ডারসন টেন্ডুলকার ট্রফির 5ম টেস্টের 3য় দিনের শেষে ভারত আজ ইংল্যান্ডের বিরুদ্ধে 2 উইকেটে 75 রান হাতে নিয়ে খেলতে নামবে। যশস্বী জয়সওয়াল 51, আকাশদীপ 4 রানে অপরাজিত আছেন। ইংল্যান্ডের গাশ অ্যাটকিনসন ও জস টং একটি করে উইকেট নিয়েছেন। দ্বিতীয় দিনের শেষে ভারত ইংল্যান্ডের তুলনায় 52 রানে এগিয়ে ছিল। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বারাণসী সফরে যাচ্ছেন। PM কিষাণ যোজনার কিস্তি প্রদানের পাশাপাশি সেখানে তাঁর একগুচ্ছ কর্মসূচি রয়েছে।
সরকার বলেছে পাকিস্তানের সঙ্গে যে কোনো অমীমাংসিত বিষয়ে আলোচনা শুধুমাত্র দ্বিপাক্ষিকভাবেই হবে। উৎসবের সময় দেশের ৭৩টি ভিড়প্রবণ স্টেশনে তৎক্ষণাৎ সিদ্ধান্ত গ্রহণের জন্য একজন স্টেশন মাস্টার থাকবেন বলে রেলমন্ত্রী জানিয়েছেন। অ্যান্ডারসন টেন্ডুলকার ট্রফির পঞ্চম টেস্টের তৃতীয় দিনের শেষে ভারত আজ ইংল্যান্ডের বিরুদ্ধে ২ উইকেটে ৭৫ রান হাতে নিয়ে খেলতে নামবে। খবর শেষ হলো। এর পরের খবর সকাল ৭টা বেজে ২৫ মিনিটে।